আমি সালমা আক্তার। সবাইকে স্বাগত জানাচ্ছি পেতনি বউ হ্যান্ড এমব্রয়ডারি চ্যানেলে। নতুন আরো একটা সেলাই নিয়ে আসলাম। আমরা সুইটা এখান থেকে তুলেছি, তুলে এভাবে পাশাপাশি আমরা স্টেচ তুলবো। আমরা পাশাপাশি 6 বার স্টেচ তুলবো। ছয়বার হয়ে গেল। এখানে আমরা এতটা পরিমাণ গ্যাপ নিয়ে নিব। এখানে গ্যাপ নিয়ে আবারও এখানে আমরা 6 বার এভাবে পাশাপাশি স্টেচ তুলবো। চলে যাচ্ছি পরের ধাপে। আমরা এখন গ্রিন কালার সুতো নিয়েছি, গ্রিন কালার সুতো আমরা সিঙ্গেল নিয়েছি। আমরা এখানে কিন্তু 6টা সুতো নিয়েছি। 1 2 3 4 5 6। এখন আমরা এই শাড়িতে সেলাই করব, এটা গ্যাপ রাখবো, এই শাড়িতে সেলাই করব, আবার এটা গ্যাপ রাখবো। এখন আমরা দুটো সুতোর নিচ দিয়ে নিচ্ছি, তারপরে দুটো সুতোর উপর দিয়ে নিচ্ছি, আবার নিচ দিয়ে নিচ্ছি। আর এই শাড়িটা সম্পূর্ণ গ্যাপ থাকবে। এখানেও আমি দুটো সুতোর নিচ দিয়ে নিচ্ছি, দুটো সুতোর উপর দিয়ে, আবার দুটো সুতোর নিচ দিয়ে। আমরা এখানে প্রত্যেকটা লাইন আমরা 2 বার করে করব। আবার এটা আমরা গ্যাপ দিব। এখন এখান থেকে নিচ্ছি। দুটো সুতোর নিচ দিয়ে, দুটো সুতোর উপর দিয়ে, তারপরে গ্যাপ স্পেস, আবার দুটো সুতোর নিচ দিয়ে, দুটো সুতোর উপর দিয়ে। যাচ্ছি আবার পরের লাইনে। এখন আমরা এই দুটো সুতোর উপর দিয়ে নেব, তারপরে সামনে থেকে দুটো সুতোর নিচ দিয়ে, আবার দুটো সুতোর উপর দিয়ে। এখানে সেম, দুটো সুতোর উপর দিয়ে নিচ্ছি, দুটো সুতোর নিচ দিয়ে, আবার দুটো সুতোর উপর দিয়ে। আবারও করছি এই লাইনটা।
চলে যাচ্ছি আবার পরের লাইনে। এখন আমরা রাইট সাইড থেকে তুলতেছি, দুটো সুতোর উপর দিয়ে নিব, দুটো সুতোর নিচ দিয়ে আবার দুটো সুতোর উপর দিয়ে ছোট ছোট ফুলের আকৃতি হবে। আবারও করছি লাইনটা। আবার পরবর্তী ধাপে এখন আমরা এই সামনের শাড়িতে কোনো সেলাই করব না, এখন সেলাই করব এই পরবর্তী শাড়িতে। আমরা এখন দুটো সুতোর উপর দিয়ে নেব, তারপরে দুটো সুতোর নিচ দিয়ে আবার দুটো সুতোর উপর দিয়ে নিব। এই সামনের শাড়িতে কোনো প্রকার সেলাই করব না, সেম এখানেও দুটো সুতোর উপর দিয়ে নিচ্ছি, দুটো সুতোর নিচ দিয়ে, সামনের শাড়িটা গ্যাপ। আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আরও করছি, দেখুন সেম টু সেম। আবারও আমরা এখান থেকে সুইটা তুললাম, তুলে এখন আমরা এই সামনের এই শাড়িটার দুটো সুতোর নিচ দিয়ে নিব, তারপরে দুটো সুতোর উপর দিয়ে আবার দুটো সুতোর নিচ দিয়ে এখানে যেহেতু কোনো সুতো নেই তাই এখানে আমি এটাকে গ্যাপ হিসেবে নিয়ে নিচ্ছি। আমরা প্রত্যেকটা লাইনই দুইবার করে করব। আবারও সুইটার নিচে থেকে তুলে নিলাম। এখন আমরা আবার এই শাড়িতে দুটো সুতোর উপর দিয়ে নিব, তারপরে দুটো সুতোর নিচ দিয়ে আবার দুটো সুতোর উপর দিয়ে চলে যাচ্ছে আবার পরবর্তী লাইনে। এখানে যেহেতু কোনো এক্সট্রা সুতো নেই তাই এই শাড়িটা গ্যাপ যাবে, এই শাড়িটাও গ্যাপ। এখান থেকে কাজ করেছিলাম তাই এখান থেকে আবার সেলাইটা করব আমি। দুটো সুতোর উপর দিয়ে নিব, তারপরে দুটো সুতোর নিচ দিয়ে নিব, এই শাড়িটা গ্যাপ যাবে। আবার এই সামনের শাড়িতে আমরা কাজ করব। আবার এই শাড়িতে কাজ হবে দুটো সুতোর উপর দিয়ে, দুটো সুতোর নিচ দিয়ে আবার দুটো সুতোর উপর দিয়ে। আমরা কিন্তু প্রত্যেকটা লাইন দুইবার করে করব। আচ্ছা, আবার পরবর্তী লাইনে সুইটা আবার এখান থেকে তুলেছি, তুলে আবার আমরা এই শাড়িতে কাজ করব। দুটো সুতোর নিচ দিয়ে নিব, দুটো সুতোর উপর দিয়ে নিব, আবার দুটো সুতোর নিচ দিয়ে। এই শাড়িটা গ্যাপ যাচ্ছে, আবার সামনের শাড়ি থেকে আমরা দুটো সুতোর নিচ দিয়ে নিচ্ছি, দুটো সুতোর উপর দিয়ে নিচ্ছি। খুব সহজ সেলাই।
যাচ্ছে আবার পরবর্তী লাইনে এই শাড়িটা সম্পূর্ণ উপর দিয়ে যাচ্ছে, তারপরে আবার আমরা দুটো সুতোর উপর দিয়ে নিব, দুটো সুতোর নিচ দিয়ে আবার দুটো সুতোর উপর দিয়ে দিই। প্রত্যেকটা লাইন আমরা দুইবার করে করব। একটা ছোট ফ্লাওয়ার হওয়ার জন্য আমাদেরকে 3টা করে লাইন করতে হচ্ছে। একটা লাইন দেখিয়ে দিচ্ছি, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি প্রথম থেকে যখন শুরু করেছিলাম, প্রথম শাড়িটা কিন্তু আমি সেলাই করেছি, তারপরে গ্যাপ দিয়েছি, তারপরে সেলাই করেছি। নেক্সট যখন আমি সেলাই করি তখন কিন্তু প্রথম শাড়িটা আমি গ্যাপ দিয়েছি, দ্বিতীয় শাড়িতে আমি সেলাই করেছি, তৃতীয় শাড়ি গ্যাপ, চতুর্থ শাড়িতে আবার সেলাই করেছি। আমি এই লাইনটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। দুটো সুতোর উপর দিয়ে নেব, তারপরে দুটো সুতোর নিচ দিয়ে নেব, পরের শাড়িটা গ্যাপ যাবে,